একই করল রায়হান রাফি। শাকিব খান আর চঞ্চল এক হওয়া মানে পুরো বাংলার যুদ্ধ থেমে যাওয়া এবং সকলের একত্রিত হয়ে তুফান তৈরি করা। রাজকুমারের পর তুফান ছাড়া শাকিব খানের আর কোনো গতি ছিল না। আমাদের ঘুম ভেঙে গেল। টিজার জুড়ে সুপারস্টার শাকিব খানের বিস্ট ফর্ম এবং শেষ 30 সেকেন্ডে চঞ্চল চৌধুরীর সারপ্রাইজিং এন্ট্রি। তুফানের টিজার দেখে ব্লকবাস্টারের আভাস দিচ্ছে। মুক্তির আগেই হিট তুফান। টিজারে এক অন্যরকম শাকিব খান। বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে কেজিএফ এর মতো এক মাইলফলক হতে যাচ্ছে এই সিনেমা দিয়ে। ভক্তদের হইচই। এমন গল্পে আর কখনো কাজ করেননি শাকিব খান। ঠিক কি চমক থাকবে রায়হান রাফির এই সিনেমায়? কেমন হলো তুফানের টিজার? কেমন হতে যাচ্ছে তুফানের গল্প? কেনই বা এটাকে কেজিএফ এর সাথে তুলনা দেওয়া হচ্ছে? সেসবের বিস্তারিত থাকছে আমাদের পরবর্তী ভিডিওতে। কালবৈশাখী তুফান নিয়ে এলো সুপারস্টার শাকিব খান। এই তুফানে উঠতে থাকা শাকিব খানের অভিনয় নিয়ে আপনার মতামত জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।